আচ্ছা বলুন তো আপনার কিবোর্ডটা কেমন? শুধু টাইপ করতে পারলেই কি সেটা ভালো কিবোর্ড, নাকি আসলেই কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো ঠিকঠাক থাকলে তবেই আমরা বলতে পারি হ্যাঁ এটা একদম ভালো কিবোর্ড? আজকে আমরা একেবারে ডিটেইলে ঢুকে দেখব কিবোর্ডের ভিতরে কি থাকে, কোন কোন জিনিস দেখে বোঝা যায় কিবোর্ডটা আসলে ভালো, আর কোন কিবোর্ডটা আপনার জন্য বেস্ট। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই কিবোর্ড নিয়ে কিছু বেসিক জিনিস জেনে নেই, মানে কিবোর্ডের ভিতরে একদম বেসিক স্ট্রাকচার। তো কিবোর্ড দেখতে যত সিম্পল লাগুক না কেন, এর ভিতরে আসলে কয়েকটা ইম্পর্টেন্ট লেয়ার থাকে। সবার উপরে আমরা যেটা দেখি এটা হচ্ছে কি ক্যাপ, যেটা প্রেস করে আমরা আসলে টাইপ করে থাকি। তো এটা সাধারণত এবিএস প্লাস্টিক বা পিভিটি প্লাস্টিক দিয়ে বানানো হয়। এগুলোর উপর শেপ, ফন্ট আর ফিনিশ টাইপিং কমফোর্টে অনেক প্রভাব ফেলে। আর এর নিচেই যেটা থাকে সেটা হচ্ছে সুইচ। এখানে আসলে মেইন ম্যাজিকটা ঘটে। তো আমরা যখন কি ক্যাপ প্রেস করি তখন এই সুইচের মাধ্যমে সিগন্যাল রেজিস্টার করায়। তো আপনি নিশ্চয়ই শুনেছেন মেমব্রেন, মেকানিক্যাল বা অপটিক্যাল, এই তিন মেইন ক্যাটাগরির কিবোর্ডের কথা। এগুলো কিন্তু ডিপেন্ড করে এই সুইচের উপরে। এখন কিভাবে ক্লাসিফিকেশন হয় সেটা একটু পরেই বলছি, বেসিক স্ট্রাকচার আগে শেষ করি। তারপর হচ্ছে প্লেট। এটা সুইচের উপরে সাপোর্ট দেওয়ার জন্য এক ধরনের মেটাল বা প্লাস্টিকের শীট। মেটাল প্লেট হলে সাউন্ড সলিড হয়, আর প্লাস্টিক হলে হালকা আর ফ্লেক্সিবল হয়। তারপর হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন পিসিবি বা একরকম প্রিন্টেড সার্কিট বোর্ড। তো কিবোর্ড কি ম্যাপে প্রেস করলে সুইচের মাধ্যমে সেটা ইলেকট্রিক সিগন্যালে এই পিসিবিতে এসে পৌঁছায়। এখান থেকে ডেটা কন্ট্রোলারে যায়। এরপর কন্ট্রোলার, এটাকে বলা হয় কিবোর্ডের মেইন ব্রেন। আর কন্ট্রোলারটা ঠিক এই পিসিবির মধ্যেই থাকে, প্রেস করা কিগুলোকে ডিকোড করে কম্পিউটারে পাঠায়। এরপর ঠিক এরকম একটা কেসিং এ করে একদম পারফেক্ট কিবোর্ড আমরা ইউজ করি। তাহলে আমরা বেসিক স্ট্রাকচারটা দেখে নিলাম। এখন আমরা জানবো মেমব্রেন, মেকানিক্যাল আর অপটিক্যাল কিবোর্ড এগুলো কিভাবে ডিফারেন্সিয়েট করা হয় এবং কোনটা আপনার জন্য ভালো। আসলে মেমব্রেন, মেকানিক্যাল আর অপটিক্যাল কিবোর্ডের পার্থক্য বোঝা যায় মূলত সুইচের কাজ করার সিস্টেমের উপর, টাইপিং ফিল আর রেসপন্স টাইমের মাধ্যমে। তো প্রথমে মেমব্রেন কিবোর্ড। এই ধরনের কিবোর্ড প্রত্যেকটা কি এর নিচে থাকে রাবারের মেমব্রেন লেয়ার। কি প্রেস করলে রাবার মেমব্রেন কন্টাক্ট পয়েন্টে চাপ দেয়, তারপর সেটা সিগন্যাল পাঠায়। সফট টাইপিং ফিল, একদম লো নয়েজ এন্ড মেমব্রেন কিবোর্ডের এভারেজ রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড থেকে 30 মিলিসেকেন্ড। তো এই টাইপ কিবোর্ড হেভি কাজের জন্য একদমই না। লাইক আপনি যদি গেমিং করতে পছন্দ করেন তাহলে অ্যাভয়েড দিস কিবোর্ড। এন্ড জাস্ট বাজেট ইউজার, অফিসের নরমাল টাইপিং এসব কাজের জন্য এটা ঠিক আছে। ওকে, এরপর মেকানিক্যাল কিবোর্ড। এই ধরনের কিবোর্ডের প্রত্যেকটা কি এর নিচে আলাদা মেকানিক্যাল সুইচ থাকে, লাইক চেরি এমএক্স, রেজার, গেটরন। তো ফিজিক্যাল স্প্রিং আর মেটাল কন্টাক্ট দিয়ে সিগন্যাল পাঠানো হয়। ক্লিকি বা ট্যাকটিক্যাল ফিল পাওয়া যায়। ভিন্ন ভিন্ন সুইচ অপশন, যেমন রেড হচ্ছে লিনিয়ার, ব্লু হচ্ছে ক্লিকি আর ব্রাউন হচ্ছে ট্যাকটাইল। তো মেকানিক্যাল কিবোর্ডের এভারেজ রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড থেকে 5 মিলিসেকেন্ড। টাইপিং, প্রোগ্রামিং, গেমিং এর জন্য একদম পারফেক্ট কিবোর্ড। তারপর অপটিক্যাল কিবোর্ড। এগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এখানে ফিজিক্যাল কোনো মেটাল কন্টাক্ট নেই। কি প্রেস করলেই লাইট বিম, ইনফ্রারেড ব্লক হয় এবং সিগন্যাল পাঠানো হয়। অনেক ফাস্ট রেসপন্স, প্রায় 0.2 মিলিসেকেন্ড থেকে 1 মিলিসেকেন্ড। এছাড়াও এই অপটিক্যাল কিবোর্ড কিন্তু বেশ ডিউরেবল, তাই লং টাইম আপনি যদি ইউজ করতে চান অবশ্যই এটা বেস্ট অপশন। বিশেষ করে স্পোর্টস গেমাররা এটা বেশি ইউজ করেন। এছাড়াও হাই স্পিড গেমিং, লো ডিলে অ্যাপ্লিকেশন চালাতে অবশ্যই আপনি এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। তাই পারফরমেন্সের দিক দিয়ে কম্পেয়ার করলে অবশ্যই অপটিক্যাল কিবোর্ড অনেক বেশি এগিয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কিবোর্ডের ক্লাসিফিকেশন গুলো জেনে নিলাম। এবার তাহলে ডিসকাস করব ভালো কিবোর্ড চেনার জন্য এর বিল্ড কোয়ালিটি কিভাবে চেক করবেন। প্রথমত আপনাকে দেখতে হবে কেসিং ম্যাটেরিয়াল। সাধারণত কিবোর্ডের কেসিং আমরা প্লাস্টিক মানে এবিএস পলিকার্বনেট বিল্ড দেখে থাকি, বা অনেক সময় আমরা অ্যালুমিনিয়াম ফ্রেমও দেখে থাকি। মেটাল ফ্রেম হলে কিন্তু স্টেবিলিটি বেশি পাওয়া যায়। তারপর ওয়েট ডিস্ট্রিবিউশন। কিবোর্ড যদি হালকা ওয়েটের হয় তাহলে টাইপিং করতে করতে কিন্তু নড়ে যাবে এন্ড আপনার বিরক্তির কারণ হবে। তাই ভারী কিবোর্ড নড়ে না, গেমিং বা হেভি টাইপিং এও স্টেবল থাকে। তারপর প্লেট ম্যাটেরিয়াল। কিবোর্ডে স্টিল প্লেট হলে সাউন্ড একদম ডিপ হয়, আর ব্রাশ বা অ্যালুমিনিয়াম হলে সাউন্ড একদম শার্প হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কি ক্যাপ ম্যাটেরিয়াল। অনেকেই ভাবেন এই কি ক্যাপ তো শুধুমাত্র প্লাস্টিক, আসলে কিন্তু না। এর ম্যাটেরিয়াল আপনার টাইপিং এক্সপিরিয়েন্সকে অনেক বেশি প্রভাবিত করবে। যদি এবিএস হয় তাহলে এগুলো হালকা হয়, সময়ের সাথে সাথে চকচকে হয়ে যায় আর ফন্ট প্রিন্ট উঠে যায়। পিভিটি দিয়ে যদি বিল্ড হয় তাহলে ভালোই ডিউরেবল থাকে, টাইপিং সাউন্ড অনেক ডিপ আর থকথকে হয়। তারপর পিওএম বা পলিঅক্সি মিথালিন দিয়ে যদি বিল্ড করা হয় তাহলে স্লিক সারফেস পাওয়া যায়, কম ফ্রিকশন থাকে। কাস্টম কিবোর্ড কমিউনিটিতে কিন্তু এই পিওএম দিয়ে বানানো কিবোর্ড অনেক বেশি পপুলার। এখন একটা জিনিস ভেবে দেখেন, আপনি যখন একটা কি প্রেস করলেন তখন আসলে কত সময় লাগে সেই সিগন্যাল আপনার কম্পিউটার বা ল্যাপটপে পৌঁছাতে, আর এটাই হচ্ছে ল্যাটেন্সি। হাই ল্যাটেন্সি হলে দেরি হয়, গেমিং বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে প্রবলেম ফেস করবেন। আর লো ল্যাটেন্সি হলে প্রেস করলেই সাথে সাথে রেসপন্স। তো ল্যাটেন্সির আবার 3টা স্টেপ আছে। প্রথমটা হচ্ছে সুইচ ডিবাউন্স ডিলে। সুইচ প্রেস করার পর সিগন্যাল স্টেবল হতে কতটা সময় লাগে। মেকানিক্যাল সুইচ 5 থেকে 10 মিলিসেকেন্ড, অপটিক্যাল সুইচ প্রায় 0। তারপর ট্রান্সমিশন ডিলে। ওয়্যার্ড কিবোর্ডে কিন্তু প্রায় নেই বললেই চলে, কিন্তু ওয়্যারলেস কিবোর্ডে কিন্তু 1 থেকে 3 মিলিসেকেন্ড থাকে এটা। তারপর পিসি প্রসেসিং ডিলে। তো ওএস প্লাস অ্যাপ্লিকেশন সিগন্যাল প্রসেস করতে
খুলতে কতটুকু সময় লাগে এটা হচ্ছে নির্ভর করে এটার উপরে। তো যাই হোক, তো গেমিং এর জন্য বা কোডিং এর জন্য সবচেয়ে ভালো কিবোর্ড হবে, ল্যাটেন্সি যত কম তত ভালো। এবার কানেক্টিভিটি, ওয়ার্ড কিবোর্ডে একদম জিরো ল্যাটেন্সি, কারণ কোনো ব্যাটারি লাগে না। আর ওয়্যারলেস 2.4 GHz এর কিবোর্ডে একদম গেমিং গ্রেড স্পিড পাওয়া যায়। বাট ব্লুটুথ কিবোর্ডে মাল্টি ডিভাইস সাপোর্ট, কিন্তু ল্যাটেন্সি কিন্তু একটু বেশি। বাট হাই এন্ড কিবোর্ডে প্রায় দেখা যায় ট্রাই মোড কানেক্টিভিটি থাকে, মানে ওয়্যার্ড প্লাস 2.4 GHz প্লাস ব্লুটুথ। এবার আসা যাক 8GB কিবোর্ড। অনেকের কাছে 8GB কিবোর্ড অনেক পছন্দের, বিশেষ করে গেমারদের। 8GB শুধু দেখতে সুন্দর তা না, কাজেও লাগে। গেমাররা মাইক্রো হাইলাইট করে রাখতে পারে, প্রোগ্রামাররা কি ক্যাটাগরি আলাদা করতে পারে। তো আপনার কেমন কিবোর্ড পছন্দ সেটা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওতে আমরা জানলাম কিবোর্ড চেনা যায় কিভাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।